ঢ্যাঁড়স খেতে কম বেশি সবাই আমরা প্রায় ভালোবাসি, কিন্তু এইভাবে বানালে খুব সুস্বাদু খেতে হবে। গরমে ঢ্যাঁড়সের এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। দেখাই চলো কিভাবে আমি বানিয়েছি। প্রথমে খুব সুন্দর ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, একদম নরম কচি ঢ্যাঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো রেডি করে নিয়েছি, তেজপাতা, গরম মশলা রেডি করে নিয়েছি, আর নিয়েছি বাড়িতে বানানো ডালের বড়ি, সর্ষে আর পোস্ত। ঢ্যাঁড়সটা ভীষণ ছোট ছোট আর কচি হলে রেসিপিটা ভীষণ টেস্টি খেতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ডালের বড়িগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। তারপর সেই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, তারপর কাঁচা লঙ্কা দেব। এরপর দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ঢ্যাঁড়সের রঙটা একটু অন্যরকম হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর মাঝে মাঝে একটু করে ঢাকাও দিতে হবে। এরপর খুব অল্প পরিমাণে জল দেব, যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়স একটু সেদ্ধ হয়ে আসার পরে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর টমেটো। আর এদিকে নিয়ে নিয়েছি একটু কালো তেঁতুল, অনেক দিনের পুরনো পাকা তেঁতুল। সে তেঁতুলকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সর্ষে আর পোস্ত বাটাটা ঢ্যাঁড়সের ওপরে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে সব শেষে তেঁতুল মিশ্রিত জলটা দিয়ে দেব। যেহেতু টক জিনিস তাই খুব বেশিক্ষণ আর ফোটাবো না। 2-3 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। ভীষণ সুন্দর খেতে হয়েছে। রঙটা হয়েছে দেখো কীরকম, একটু লালচে মতো। গরম গরম ভাত দিয়ে এরকম একটা রেসিপি এই গরমে ভীষণ মুখরোচক। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।